হ্যালো এভরিওয়ান, তোমাদের অনেকেরই প্রিটেস্ট পরীক্ষা অলরেডি শুরু হয়ে গিয়েছে আর অনেকের পরীক্ষা সামনে শুরু হবে। তো এই ভিডিওটা তোমাদের যাদের কেমিস্ট্রি এক্সাম সামনে, তোমাদের জন্য একটা ডিটেইলড গাইডলাইন যে হচ্ছে কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে তুমি মোটামুটি একটা ভালো এক্সাম দিতে পারবা বা এসএসসির জন্য একটা ভালো প্রিপারেশন নিশ্চিত করতে পারবা। তো চলো আমরা শুরু করি। তো প্রথম কথা হচ্ছে, তোমাকে আগে জানতে হবে যে তুমি কোন পজিশনে আসো। এটা অবশ্যই তোমার জানা লাগবে যে হচ্ছে তোমার কেমিস্ট্রি প্রিপারেশন ওভারঅল কেমন। তুমি কি সবগুলো অলরেডি চ্যাপ্টার পড়ে ফেলেছো, নাকি হচ্ছে তোমার কয়েকটা চ্যাপ্টার বাকি, নাকি তুমি একদমই পড়ো নাই। তো যদি এমন হয় যে না তোমার প্রিপারেশন মোটামুটি কিন্তু আবার এমনও না যে অনেক ভালো, তাহলে তোমাকে অবশ্যই আগে জানতে হবে যে কোন চ্যাপ্টারগুলো তোমার জন্য এখন বেশি ইম্পর্টেন্ট পড়ার জন্য, সেটা এসএসসি হোক, সেটা প্রিটেস্ট হোক, টেস্ট এক্সাম হোক। তো প্রথম কথা হচ্ছে, তোমার তোমার বইয়ে টোটাল যে 12টা চ্যাপ্টার, এই 12টা চ্যাপ্টারের মধ্যে তোমার সিকিউ করতে হবে 4টা, এমসিকিউ করতে হবে। তো সিকিউ এর জন্য তোমার কোন কোন চ্যাপ্টারগুলো পড়া উচিত এবং কিভাবে পড়া উচিত, কোন কোন টপিকগুলো পড়া উচিত। দেখো, সবার প্রথমে যদি তুমি এই চ্যাপ্টার আগে পড়ে থাকো, তাহলে তোমার জন্য জৈব যৌগ অবশ্যই পড়তে হবে। তোমার জৈব যৌগ অবশ্যই পড়ে যাবা, পড়তে হবে না, অবশ্যই পড়ে যাবা। কেন? কারণ এখান থেকে সিকিউ তো আসবেই, এটা শিওর যে সিকিউ প্রি টেস্ট হোক, টেস্ট হোক, এসএসসি হোক, সব জায়গায় সিকিউ আসবে। তার মানে এই চ্যাপ্টার পড়া মানে তোমার এসএসসির জন্য একটা সিকিউ কনফার্মড। বুঝতে পারছো? আর এই চ্যাপ্টার পড়ার জন্য আমি অলরেডি ভিডিও বানায় রাখছি তোমাদের জন্য, একটা ওয়ান শট ভিডিও, ছোট ভিডিও 2 ঘন্টার হয়তো। আর ওই ভিডিও যদি করে থাকো, তো ওই ভিডিও দেখলেই বুঝবো, এখানে আমি একটা ছক করে দিছি যে কোনটা থেকে কোনটাতে যাইতে হয়। ওইটা করলেই তোমার ওভারঅল একটা প্রিপারেশন হয়ে যাবে, সিকিউর জন্য আর কিচ্ছু লাগবে না, এতটুকু নিশ্চয়তা দিতে পারি। ঠিক আছে, ওইটা করবা, দেন হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করবা, আর কিছু লাগবে না। তো এই জন্য এই চ্যাপ্টারটা সিকিউ বলো এমসিকিউ বলো, দুইটার জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি বলবো তোমাকে এই চ্যাপ্টারটা পড়ে যাও। এখন যদি তুমি আগে একদম না পড়ে থাকো, তাহলে নতুন করে এই চ্যাপ্টারটা ধরার দরকার নেই। যদি অন্য 6-7টা চ্যাপ্টার তুমি পড়ো, সেগুলো পড়ো, কিন্তু যারা এটা জানো তাহলে এটা পড়ে যাও। প্রথম কথা এটা। দ্বিতীয় জিনিস, যে এখান থেকে কি কি পড়বো আমি। দেখো, এখান থেকে অলওয়েজ কয়েকটা জিনিসই আসে। একটা হচ্ছে তোমার একটা থেকে অন্যটাতে যাওয়ার, ঠিক আছে। তো ওই এরপর সেকেন্ড হচ্ছে তোমার ওই যে অসম্পৃক্ততার পরীক্ষা। তো সবগুলোকেই একটা ছকে আনা যায়, সেই কাজটাই আমি ভিডিওতে করছি। এই জন্য আমি তোমাকে বলবো আমার ওয়ান শট ভিডিওটা দেখো, ওয়ান শট ভিডিওটা দেখো। ওই ভিডিওটা 2 ঘন্টার, সো তোমার টাইমও খুব একটা যাবে না, কিন্তু তোমার জন্য সিকিউর একটা ভালো প্রিপারেশন হবে। সেকেন্ড, এইবার এইগুলো বাদ দিলে তুমি যদি শুরুর দিকের চ্যাপ্টারগুলোতে আসো, শুরুর দিকে প্রথম চ্যাপ্টার আমি ইচ্ছা করেই দেখি নাই, কারণ ওইটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট না, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট না। সো যদি এমন হয় যে তুমি আগে কখনো পড়ো নাই, এখন দরকার নাই, এখন আপাতত বাদ দিতে পারো, কিংবা যদি একবার রিডিং পড়ে যাইতে পারো, এতটুকুই। কিন্তু সেকেন্ড আর থার্ড চ্যাপ্টার যদি এগুলো বলি, সেকেন্ড চ্যাপ্টার থেকে জেনারেলি সিকিউ দেয় না। যেটা দিতে পারে সেটা হচ্ছে এমসিকিউ দিতে পারে। আর কি এমসিকিউ দিতে পারে? এই যে তোমার ব্যাপন হারের একটা এমসিকিউ হতে পারে, যে হচ্ছে তোমার ভর, আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম হয়, সো এটার একটা এমসিকিউ হতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে ঊর্ধ্বপাতন, এই ধরনের জাস্ট একবার রিডিং পড়ে যাবা। আর যদি সিকিউ দিয়েও দেয়, সিকিউ দেওয়ার পসিবিলিটি খুবই কম, বাট এখানে আসেই হচ্ছে 2টা টপিক। কি কি? এমসিকিউর জন্য তো বললাম, সিকিউর জন্য আসেই হচ্ছে 2টা টপিক। একটা হচ্ছে ব্যাপন হারের যে জিনিসটা, সেটা ব্যাপন হার, যে ভর যদি বেশি হয় সেটা কি হবে, তোমার হচ্ছে ব্যাপন কম হবে। আর সেকেন্ড হচ্ছে তাপ প্রদানের লেখচিত্র। এই 2টা টপিক। সো তুমি যদি দেখে যেতে চাও, তাহলে এই 2টা টপিক দেখে যাবা। তুমি যখনই টেস্ট পেপার খুলবে, এই 2টা টপিকের সিকিউ পাবা, জাস্ট এগুলাই দেখে যাও, এই 2টা টপিক দেখে যাও। বুঝতে পারছো? এবার যদি থার্ড চ্যাপ্টার আসি, থার্ড চ্যাপ্টার থেকে সিকিউ আসার চান্স আছে, কিন্তু শিওরিটি নাই যে হচ্ছে সিকিউ আসবে, এরকম কোনো শিওরিটি নাই। তো তোমার থার্ড চ্যাপ্টারের টপিক কি কি আছে? একটা হচ্ছে তোমার পারমাণবিক ভর বা আণবিক ভর বের করা, ওই যে আপেক্ষিক পারমাণবিক ভর বা আণবিক ভর বের করা, পারমাণবিক ভর বা আণবিক ভর বের করা। সেকেন্ড হচ্ছে তোমার, ধরো ইলেকট্রন বিন্যাস রিলেটেড প্রশ্ন হতে পারে, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, এগুলো। থার্ড হচ্ছে তোমার আইসোটোপ। তো দেখো, যখনই তুমি একটা চ্যাপ্টার পড়বা, আমি আগের ভিডিওতেও বলছি যে যখনই চ্যাপ্টার পড়বা, ওই চ্যাপ্টারটাকে এখন তোমার টপিক ওয়াইজে ভাগ করতে হবে। তোমার বুঝতে হবে যে কোন টপিকগুলো থেকে সিকিউ আসতেছে। তো এই চ্যাপ্টার এই 3টা টপিক থেকেই সিকিউ আসে, সিকিউ বলো এমসিকিউ বলো। সো তুমি যদি এই 3টা টপিক পড়ে যাও মোটামুটি, আইসোটোপ মানে কি, ওই যে ধরো আইসোটোপ থেকে, আইসোটোপের ভর থেকে একটা ভর, আণবিক ভর বের করতে হয় না শতকরা পরিমাণ থেকে, ওই জিনিসটা। ঠিক আছে, তো তুমি জাস্ট ধরো এখন তোমার থার্ড চ্যাপ্টার পড়তে হবে, তোমার টাইম কম, তবে তুমি কি করবা? তুমি অবশ্যই অবশ্যই এই 3টা টপিকের সিকিউ পড়ে যেতেই হবে। এটা পড়া মানেই হচ্ছে তোমার এই চ্যাপ্টারে 80% হয়ে গেছে। তো শুরুতে এগুলা প্রায়োরিটিটা এভাবে সেট করতে হবে, এরপর বাকি সব জিনিস রিডিং পড়ে একবার তুমি ঠিক করবা। আচ্ছা, পর্যায় সারণী। পর্যায় সারণীতে কি কি আসে?
অলওয়েজ কি আসে, পর্যায়বৃত্ত ধর্মের সিকিউ আসে। পর্যায়বৃত্ত ধর্ম মানে কোনগুলা, তোমার হচ্ছে ইলেকট্রন আসক্তি, এরপর হচ্ছে আয়নীকরণ শক্তি, এগুলোর ক্রম, এগুলাই তো জিজ্ঞেস করে, ঠিক আছে। পর্যায়বৃত্ত ধর্ম, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি আর তড়িৎ ঋণাত্মকতা, এই তিনটা ধর্মের যাইতেই হবে, পড়ে যাইতেই হবে। তো এরপর কয়েকটা সিকিউ দেখবা যে এই টপিকগুলোর থেকে কি কি সিকিউ আসছে, এগুলাই আসে অলওয়েজ, বুঝতে পারছো। তো পর্যায়বৃত্ত ধর্মের এই পার্টটা অবশ্যই পড়তে হবে। এরপরে কি আছে, ওই যে তোমার গ্রুপ পর্যায়ে এসব বের করা, বিভিন্ন গ্রুপের নাম, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, ঠিক আছে। তো তোমার মেইন কাজ কি, পর্যায়বৃত্ত ধর্মের পার্টটা ভালোভাবে পড়ে যাওয়া, বুঝতে পারছো। যদি আমি চ্যাপ্টার 5-এ আসি, এখানে কয়েক ধরনের প্রশ্ন হতে পারে। কি কি প্রশ্ন, একটা হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন রিলেটেড কি প্রশ্ন আসে, একটা প্রশ্ন আসে যে হচ্ছে ধরো ফসফরাসের সাথে ক্লোরিনের বন্ধন, তো PCl3ও হয়, PCl5ও হয়, মানে অষ্টক নিয়ম একটা অনুসরণ করে আরেকটা করে না, তার মানে অষ্টক নিয়ম আর 2-এর নিয়মের প্রশ্ন। SF2ও হয়, SF6ও হয়, SF2 তো অষ্টক নিয়ম, SF6 হয় না, তো একটা অনুসরণ করতেছে আরেকটা করতেছে না। তো এই ধরনের প্রশ্নগুলো, একটা টপিক হচ্ছে এটা সমযোজী বন্ধন থেকে। 2 নাম্বার হচ্ছে আয়নিক বন্ধন। এখানে কি আসে, তোমাকে বলবে MgCl2 যে বন্ধনটা, সেই বন্ধনটার গঠনটা দেখাইতে। তাহলে Mg 2টা ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরিন 2টা গ্রহণ করবে, মানে 2টা ক্লোরিন মিলে 2টা গ্রহণ করবে, দেন বন্ধনটা আঁকা, এটা একটা প্রশ্ন। 3 নাম্বার হচ্ছে ওদের বৈশিষ্ট্যগুলা নিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্য কি কি, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি, দ্রাব্যতা, এরপর বিদ্যুৎ পরিবাহিতা, বুঝতে পারছো। আর লাস্টে গিয়ে তোমার ধাতব বন্ধন আছে, কিন্তু এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। তো তুমি যখন পড়বা এই টপিকগুলো অবশ্যই পড়ে যেতে হবে ভালোভাবে, যদি এই চ্যাপ্টার পড়ে যাও, বুঝতে পারছো। চ্যাপ্টার 6 তোমার কি আছে, ম্যাথ আছে। তো এই চ্যাপ্টার থেকে সিকিউ অবশ্যই আসবে, তার মানে তুমি এখান থেকে একটা অলরেডি পেয়ে গেছো, এখান থেকে অলরেডি পেয়ে গেছো। চ্যাপ্টার 5 থেকেও তুমি ধরে নিতে পারো যে একটা পাবা, বুঝতে পারছো, একটা পাবা ধরে নিতে পারো। দেখো মোল থেকে কি সিকিউ আসে, তোমার হচ্ছে মোল থেকে আসে হচ্ছে ধরো দ্রবণের প্রকৃতি, এই সিকিউটা অনেক কমন হয়ে গেছে এখন। দ্রবণের প্রকৃতি মানে কি, তোমার কাছে একটা মানে পাত্রের মধ্যে ক্ষার থাকবে, অ্যাসিড থাকবে, এবার বের করতে হবে কোনটা লিমিটিং বিক্রিয়ক। যদি অ্যাসিড বাকি থাকে তাহলে দ্রবণ হবে অ্যাসিডিক, যদি ক্ষার বাকি থাকে ক্ষারীয়। তো এই প্রশ্নটা অনেক আসে। সেকেন্ড হচ্ছে তোমার উৎপাদের শতকরা পরিমাণ, এইসব মানে বেসিক্যালি লিমিটিং বিক্রিয়ক রিলেটেড যত ম্যাথ। এরপর হচ্ছে তোমার কি, তোমার হচ্ছে ঘনমাত্রা রিলেটেড, W=SVM/1000, এই সূত্র, ঠিক আছে, SVM/1000। আর লাস্টে হচ্ছে তোমার মোল রিলেটেড বিভিন্ন প্রশ্ন। তোমার মোলের একটাই সূত্র, N=W/M N/Na, ঠিক আছে, V/22.4, এগুলো রিলেটেড প্রশ্ন। তো এগুলা তোমার গতে আসার পসিবিলিটি কম, যেহেতু এখন সংক্ষিপ্ত প্রশ্ন আসছে, উপরের এই 3টা টপিক থেকে গ আসে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু পড়ে যেতে হবে। এবার তুমি যদি রাসায়নিক বিক্রিয়াতে আসো, রাসায়নিক বিক্রিয়াতে কি টপিক, সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জারণ বিজারণ। তার মানে তোমার যদি এটা ঠিক হয় যে হচ্ছে তুমি চ্যাপ্টার 7 পড়ে যাবা, তাহলে তোমার এখন কাজ হচ্ছে টেস্ট পেপার নিবা, টেস্ট পেপার থেকে জারণ বিজারণ দেখাও যে বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া, এই ধরনের যতগুলো প্রশ্ন আছে 10-12টা প্রশ্ন সলভ করা। সবগুলো তো একদম লিখে লিখে করতে হবে না, একটা প্যাটার্ন পেয়ে যাবা, কিন্তু সবগুলোর বিক্রিয়াগুলো কিভাবে জারণ বিজারণ সমতাটা করে সেটা বুঝতে পারছো। এটা বুঝতে পারো মানে হচ্ছে তুমি এই চ্যাপ্টারটা পারো, বুঝছো। এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা সিকিউ আসার সম্ভাবনা খুবই হাই। এরপর আর কি আছে, এরপর হচ্ছে তোমার বিভিন্ন বিক্রিয়ার প্রকৃতি, বিভিন্ন বিক্রিয়ার যে প্রকারভেদ, সেগুলো রিলেটেড প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো তোমার হচ্ছে ওই যে অধঃক্ষেপণ বিক্রিয়া টিক্রিয়া এইসব নিয়েও প্রশ্ন আসতে পারে, কিন্তু জারণ বিজারণ এটা হচ্ছে মাস্ট, বুঝছো। এর বাইরে জারণ সংখ্যা অনেক সময় গতে দিয়ে দেয় যে এটা জারণ মান বের করো, এগুলোও দিয়ে দেয়। তো কিন্তু জারণ বিজারণ এটা অবশ্যই দেখতে হবে। এবার যদি চ্যাপ্টার 8-এ আসি, চ্যাপ্টার 8-এ হচ্ছে তোমার বন্ধন শক্তির ম্যাথ, এটা মাস্ট, বন্ধন শক্তির ম্যাথ। দেখো এটার মানে এমন না যে তুমি বাকিগুলো পড়বা না, আমি বলতেছি তোমাকে, তুমি যদি এই চ্যাপ্টারের প্রিপারেশন নিতে চাও তাহলে এই টপিকগুলো অবশ্যই দেখে যেতে হবে এবং একদম ডিটেলসে ভালোভাবে দেখে যেতে হবে, কারণ এগুলো এই চ্যাপ্টার দেখা মানেই হচ্ছে এই ম্যাথের জন্য দেখা, বুঝতে পারছো। তো বন্ধন শক্তির ম্যাথে আগেও বলছি যে হচ্ছে তোমার অবশ্যই মনে রাখতে হবে সমতা করতে হবে, বিক্রিয়ার সমতা করা ছাড়া বন্ধন শক্তির ম্যাথ করা যাবে না, বুঝতে পারছো। আর কয়েকটা বন্ধন শক্তি আসলে মুখস্থ করতে হয়, যেমন নাইট্রোজেনের, ঠিক আছে, এরপর হচ্ছে তোমার এরকম যে কয়েকটা আছে অক্সিজেনের গুলা, কয়েকটা একটু ট্রাই করবা মুখস্থ করার। এখন আসলে মুখস্থ রাখা তো একটু সমস্যা, কিন্তু এমসিকিউতেও আসে অনেক সময়। কি করে অনেক স্যারেরা, মানে সব স্কুলে না, কিছু কিছু স্কুলে যে স্যারেরা ইচ্ছা করে হচ্ছে মানগুলো দেয় না, যাতে তুমি মুখস্থ করে যাও, যাদের মুখস্থ যারা করে না ওরা যাতে না পারে। তো এই জন্য ট্রাই করবে একটু দেখে যাওয়ার। আচ্ছা, প্লাস হচ্ছে তোমার ওই যে শুষ্ক কোষ, শুষ্ক কোষ মানে হচ্ছে ড্রাই সেল, যেটা ব্যাটারি যেটা, প্লাস তড়িৎ বিশ্লেষণ। তো এই কয়েকটা জিনিসই আছে আসলে তোমার, তো এগুলো একটু ট্রাই করবা, কিন্তু বন্ধন শক্তির ম্যাথ অবশ্যই দেখে যাবা। অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে
তোমার কাজ হচ্ছে টেস্ট পেপার নিবা, সিকিউ দেখা শুরু করবা। অলওয়েজ দেখবা কিছু রিয়েকশন আছে, রিয়েকশন থেকে কিছু বৈশিষ্ট্য চলে আসে, যে দেখাও যে এটা হচ্ছে তোমার একটা তোমার হচ্ছে অ্যাসিড, দেখাও যে এটা একটা ক্ষার। যেমন অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়া দিলে H2 গ্যাস উৎপন্ন হয়, এটা একটা বৈশিষ্ট্য। তো এটা থেকেই সিকিউ চলে আসে। কিংবা তুমি হচ্ছে ধরো ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেটা একটা বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলো থেকেই সিকিউ আসে। তোমার কাজ হচ্ছে টেস্ট পেপার নাও, দেন হচ্ছে এখান থেকে জাস্ট কয়েকটা সিকিউ দেখো, তুমি বুঝতে পারবা কোনগুলো বারবার আসতেছে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর হচ্ছে খনিজ সম্পদ, ধাতু অধাতু। এই পার্টের মধ্যে দেখো আমি অলরেডি 2টা ভিডিও দিছি, তোমার যদি সময় থাকে তুমি দেখো। আরেকটা ভিডিও এই সপ্তাহে চলে আসবে, ঠিক আছে? যদি সময় থাকে দেখো, আর যদি সময় না থাকে আপাতত তুমি যেটা পড়ছো অলরেডি সেটা পড়ে যাও। কিন্তু এইখান থেকে কি কি ধাতু নিষ্কাশন আছে এগুলা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই 3টা ধাতু নিষ্কাশনের, এই 3টা খুবই ইম্পর্টেন্ট। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু পরেরটা, সালফার। বুঝতে পারছো? সালফার আসার সম্ভাবনা একদম 90%। তো এই জন্য এই চ্যাপ্টার যদি পড়ে যেতে চাও, এই চ্যাপ্টারটা একটু কঠিন কারণ অনেকগুলো জিনিস আছে। তো যদি পড়ে যেতে চাও তাহলে সালফারের পার্টটা পড়ে যেতেই হবে। এখন আমি বলতেছি না যে এটাই আসবে, কারণ কেউ জানে না, ঠিক আছে? আমি তো আর স্যারের মনের মধ্যে যাই বসে থাকি না, কিন্তু হচ্ছে তোমার এটা আসার পসিবিলিটি খুবই হাই, ঠিক আছে? সালফার অলওয়েজ আসে। তো এই জন্য সালফারের পার্টটা পড়ে যাবা। জৈব যৌগেরটা তো অলরেডি শুরুতেই বলে ফেলছি। প্র্যাকটিক্যাল ব্যবহার, এটাকে আমি এভাবে লিখছি যে দৈনন্দিন জীবনে রসায়নের যে ব্যবহার। তো এইখান থেকে তোমার মেনলি তোমার সাবান পড়ে যেতে হয়, ডিটারজেন্ট পড়ে যেতে হয়, সাবান ডিটারজেন্ট বিক্রিয়াগুলো। এরপর হচ্ছে তোমার ওই যে ব্লিচিং পাউডার টাইপ যে বিক্রিয়াগুলো, ঠিক আছে? সাবান ডিটারজেন্ট অবশ্যই পড়ে যেতে হবে। কিন্তু ধরো তুমি এখন যদি, যারা সব পড়ছো তারা তো সবই পড়ে যাবে, কিন্তু তোমার যদি এখন তোমার বাছাই করতে হয় যে আমি এই কয়েকটা চ্যাপ্টার পড়বো, প্রথম কথা এরকম করবা না যে হচ্ছে তুমি সবগুলো চ্যাপ্টার একটু একটু দেখে গেছো কিন্তু কোনোটাই ভালো করে পারো না, এটা করবা না। কেন? আমি আরেকটা ভিডিওতে বলছি, সেটা হচ্ছে তোমার প্রি টেস্ট পরীক্ষার মেইন উদ্দেশ্য হচ্ছে পরবর্তী পরীক্ষাগুলোতে যাতে তুমি ভালো করতে পারো। বুঝতে পারছো? প্রি টেস্ট পরীক্ষায় ফার্স্ট হয়ে তুমি কি করবা বলো তো? কিছু কোনো লাভ নাই। কিন্তু তুমি যদি এরকম করো যে হচ্ছে সবগুলো চ্যাপ্টার একটু একটু পড়ে গেছো, হয়তো তোমার ভাগ্য ভালো, পরীক্ষা ভালো হয়ে গেছে, কিন্তু তুমি কোনো চ্যাপ্টারই ভালোভাবে পারো না। আমি যদি জাস্ট তুমি যে টপিক পড়ে গেছো ওটার বাইরে দিলে তুমি আর কিচ্ছু পারো না, এরকম হলে তোমার আসলে কোনোটারই প্রিপারেশন হয় নাই। এই জন্য যেই চ্যাপ্টারই পড়বা একদম ভালো মতো প্রিপারেশন নিয়ে যাইতে হবে। এখন ধরো তুমি চিন্তা করো, আচ্ছা আমি 6টা চ্যাপ্টার ভালোভাবে পড়বো, বাকি 2টা চ্যাপ্টার আমি কিছু টপিক দেখে যাব, তখন তুমি এই টপিকগুলো জাস্ট এই টপিক দেখে চলে যাও। বুঝতে পারছো? তবে এখন কথা হচ্ছে কোনগুলো আমি পড়বো। দেখো তোমার এই যে তোমার চ্যাপ্টার 11, এখান থেকে একটা সিকিউ পাবা, একটা সিকিউ অবশ্যই পাবা। চ্যাপ্টার 6, এখান থেকে একটা সিকিউ অবশ্যই পাবা। তাহলে 2টা হয়েছে না? তোমার 4টা সিকিউ লাগবে। এই 3টা চ্যাপ্টার থেকে 2টা সিকিউ অবশ্যই পাবা। আর এই চ্যাপ্টার 7 থেকে পাওয়ার চান্স খুব হাই। আর হচ্ছে তোমার এই চ্যাপ্টার 10 থেকে, চ্যাপ্টার 19 এগুলো থেকে পাবা। কিন্তু এখন চ্যাপ্টার 10 একটু কঠিন, এই জন্য আমি দেখছি বেশিরভাগ স্টুডেন্টই চ্যাপ্টার 10 পড়তে চায় না। এই জন্যই আমি বলতেছি যে এখন যেহেতু পরীক্ষা চলে আসছে, এখন তো আর নতুন করে পড়তে পারবা না। তো যারা পড়ছো তারা চ্যাপ্টার 10 পড়ে যাও, কারণ এটা শর্ট সিলেবাসের বাইরে ছিল এবং এখানে প্রশ্ন করার অনেক কিছু আছে, তো স্যারেরা প্রশ্ন দিবে। বুঝতে পারছো? তো যদি তুমি আমাকে বলো যে আমি 6টা চ্যাপ্টার পড়বো 12টা চ্যাপ্টারের মধ্যে একদম ভালোভাবে, তাহলে আমি সাজেস্ট করবো তুমি চ্যাপ্টার 11 পড়ে যাও, চ্যাপ্টার 3 থেকে 6 পড়ে যাও, ঠিক আছে? 3, 4, 5, 6 পড়ে যাও। এরপর আরেকটা তুমি চ্যাপ্টার 7 পড়ে যাইতে পারো। এগুলো পড়ে গেলে যেটা হবে, তোমার একটা সাইডের প্রিপারেশন হয়ে যাবে, আর একটা সাইডের প্রিপারেশন বাকি থাকবে। সেটা তুমি কখন করবা? তোমার প্রি টেস্ট পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে, ঠিক আছে? তোমার প্রি টেস্ট পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তুমি বাকিগুলোর প্রিপারেশন শুরু করে দেবা এবং সেগুলো ভালোভাবে পড়ে যাবা। বুঝতে পারছো? কারণ এই চ্যাপ্টারগুলোর মধ্যে একটা আসলে সিরিয়াল আছে, তুমি বুঝতে পারবে এটার পরে এটা আসছে, এটার পরে এটা আসছে, ঠিক আছে? কিন্তু এটার পরে যখন এই দিকে যাবা, এই দিকেরগুলো আরেকটু ডিফারেন্ট জিনিস। বুঝছো? তো এই জন্য সাজেস্ট করি, যারা হচ্ছে তোমার 6টা 7টা চ্যাপ্টার পড়ে যেতে চায় তাদেরকে আমি বলি যে এই দিকে 3 থেকে 7 পড়ে যাও আর 11 পড়ে যাও। বুঝতে পারছো? আর যদি তুমি আরো বেশি পড়তে পারো অবশ্যই ভালো, তুমি চ্যাপ্টার 9, 10 পড়ে যাও, চ্যাপ্টার 8 পড়ে যাও, সবগুলো থেকে সিকিউ পাবা। বুঝছো? আচ্ছা, তো তোমার এটা গেল হচ্ছে তোমার ওভারঅল সিকিউর প্রিপারেশন। আর হচ্ছে তোমার এমসিকিউর জন্য কি করবা? তোমার এখন কাজ, এটা বারবার বলতেছি, সেটা হচ্ছে তুমি টেস্ট পেপার নিবা বা তোমার কাছে যেই গাইডই থাকুক নিবা, তুমি প্রিভিয়াস ইয়ারের বোর্ড প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন দেখবা। দেখলে তুমি বুঝতে পারবা যে সার্টেন কিছু টপিক থেকেই বারবার পরীক্ষায় প্রশ্ন আসে।
এবং তোমার কাজ হচ্ছে ওই টপিকগুলোকে নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করা, কারণ তোমার এসএসসি পরীক্ষাতে ওই টপিকগুলোই আসবে। তুমি যদি একবার বুঝে যেতে পারো কোনগুলো থেকে প্রশ্ন আসে, তাহলে তুমি কম সময় প্রিপারেশন নিয়েও অনেক ভালো, অনেক এফিশিয়েন্ট প্রিপারেশন নিতে পারবা। তো তোমার কাজ এইটাই যে যেটাই পড়বা ভালোভাবে পড়তে হবে, কম পড়ে যাও বাট ভালোভাবে পড়ে যাও। প্রি টেস্টের সাজেশন হচ্ছে এটাই, কম পড়বা কিন্তু ভালোভাবে পড়বা। আর যদি বেশি পড়তে পারো তাহলে তো ভালোই, কিন্তু যদি কম পড়ো, সবগুলো থেকে একটু একটু পড়বা না, যেটাই পড়বা ভালোভাবে পড়বা। ঠিক আছে, তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক।